বলতে পারবো, আমি সেই পর্যায়ে পৌঁছাইনি, এই জীবনে আর পৌঁছাতে পারবো কিনা আপনি সেটা জানি মানে না। জন্ম মৃত্যু আসলে তো বলা যায় না, আমি পাইনি তো, হ্যাঁ, মানে আমার নজরে পড়ে নাই। এরা ভগবানের নৈকট্য লাভ করে। কিন্তু ওনার আমি দেখছি যে ওনার জীবনযাপন যারা করে, যারা সজ্জীবন যাপন করে, তাদের মধ্যে তো এটা থাকার কথা না। এটা হলো সজ্জীবন যাপন। যা পাচ্ছে আমি অধিক খুশি। আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে যে তাবলিগ জামাতে গেলেও কিছু মনে করো না, ওর সঙ্গে যেই এটা ভালো হয় নাই, ওটা ভালো হয় নাই, এটা উপর তেল থেকে বেশি, তকদির ওটা ফয়সালা। লবণ কম ইত্যাদি। তোমার যে কথাটা আমি বলি, তুমি অন্য বাড়িতে আমি কি খাই, আর আমি যে বাড়িতে যাচ্ছি তারা আপ্রাণ চেষ্টা করে কি করে তাদের একটু ভালো খাওয়ানো যায়। হতে পারে একটু লবণ কোনো কারণে বেশি, হতে পারে একটু ঝাল বেশি, হতে পারে চেষ্টা একটু তো তেল। খুব চেষ্টা সে তো দুটোই করে নাই, তাদের বাবুর্চি রান্নার কারণে এটা হয়েছে। কিন্তু আমার আমার অভ্যাস দোষ ধরে লাগবে, আমার অভ্যাস দোষ ধরে লাগবে। আরে বাবা, তুই যে দোষ ধরছিস, তুই বাড়ি নিত্য খাবারে তোর কি থাকে, নিত্য খাদ্য তালিকা তোর কি থাকে, তুই দোষ ধরছিস। তকদির এটা, মানে হুম, ভাগ্য তোর মানে নিত্য নিতে হবে, খাদ্য ভাগ্য না থাকলে তালিকায়, খাওয়া যায় খাদ্য না। তালিকায় যা থাকে তার চেয়ে তো অনেক রিচ খাবার দিচ্ছে তো। আর তোর স্বভাব হলো দোষ ধরা, এটা কখনই ঠিক না। আর হলো পরিবারের সবার সঙ্গে, তখন হলো কি একটা পরিবারে 10 সদস্য বিশিষ্ট, 5 সদস্য বিশিষ্ট বা তারও বেশি, সবাই কিন্তু সমমনা হয় না। না, কখনোই না, হুম? কখনোই না। সবাই সমমনা, কেউ একটু রুড়ো হয়, কেউ একটু স্বার্থবাদী হয়, হ্যাঁ, কেউ একটু আলসি হয়, এরকম কিন্তু থাকে। কিন্তু সবাইকে নিয়ে যে চলতে পারে সেই মানুষ সেটাই মানুষ, তার মধ্যে মনুষ্যত্ব আছে, তার মধ্যে মনুষ্যত্ব আছে। আর যেটা না পারি খ্যান করে, খ্যান করা, যে মানে এই স্বভাবটা ওটা বলে মনুষ্যত্বের অবস্থা নেই। মনুষ্যত্ব যার মধ্যে নেই, আর মানুষের আকৃতি থাকেও তাকে আমরা মানুষ করতে পারি না। মানুষের সবচেয়ে বড় প্রধান গুণ ছিল মনুষ্যত্ব। মানুষের মধ্যে একটা মানুষের মধ্যে দুরকম স্বভাব আছে, একটা অ্যানিম্যালিটি অ্যান্ড ন্যাশনালিটি। অ্যানিম্যালিটি কি? অ্যানিম্যাল থেকে অ্যানিম্যালিটি হলো পশুত্ব, আর রেশনালিটি হলো মানবত্ব। এই দুটো গুণ মানুষের, দুটো বিষয় মানুষের মধ্যে থাকে। সব মানুষেরই আমার জাগাইতে হবে যে আমার যে রেশনালিটি, এটা জাগাইতে হবে। আমার যে মনুষ্যত্ব আছে, এটা বুঝতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমি সেদিন হাটে গেছি, যাই না সাধারণত, ষোলাবাড়ির একজন, আমি একটা অটোয় বসে আছি, বাড়ি চলে আসবো, 1 মন পেঁয়াজ নিয়ে গেছিলাম, আসি আমার কাছে আসি, কেমন আছেন? ভালো আছে। আপনার কথা আমরা বলতে পারি না। কেন কি হয়েছে? যে এক লোকে বললে যে উনি স্কুলে যেতে মাঠের মধ্যে কেউ বোঝাও দিতে পারছে না, লোক নাই, উনি স্বাধীন মাথা উঠে উঠেছে। আজ চাকরি তো গেছে আমার 18 বছর আগে। কিন্তু উনি, এটা ওনার বাড়ি ছোলাবাড়ি, ওনার বাড়ি ছোলাবাড়ি, আমার বাড়ি সোনাইপুরি, আর চাকরি করছি শালমোড়ায়। এই সংবাদটা ওনার কাছে কীভাবে পৌঁছালো? এই সংবাদটা ওনার কাছে কীভাবে পৌঁছালো? বাস্তবে এটা এই যে করেন না, এটা করে তার মধ্যে একটু সহানুভূতি না স্যার আপনি আর পাবেন না, তুমি মাঠের মধ্যে খেয়ে কাজও ভালো, তোমার জন্য আরেকজনের জন্য অপেক্ষা করতে হবে। আমার মর্যাদার একটু ক্ষুণ্ণ হবে না, আমার মর্যাদা ঠিকই থাকবে। তোমার একটা বুঝে উঠে দিতে পারো, তোমার একটু কাজ হলো, এটা আমার মর্যাদাটা ক্ষুণ্ণ হবে না, মর্যাদা বাড়বে স্যার, কমবে না। এই তো যে 2-3 আট আগের কথা, 2-3 আট আগের কথা উনি বলছিলেন। এটা আমাদের ইসলাম। ঘটনাটা হলো কি, মানুষের আসে কীভাবে? ধর্মীয় জ্ঞানটা শাস্ত্র, ধর্মীয় গ্রন্থ পাঠ করলে, ধর্মীয় গ্রন্থ পাঠ ছাড়া এই জ্ঞানগুলো আসে না। আমি কিন্তু আমার তোমরা যদি কিছু মনে করো, আমি কিন্তু বহু আগে বিশ্বনবী পড়েছি, দেখছি না স্যার, এই যে মেলাদুন নবী এলে আপনি বসে থাকতেন প্রতিষ্ঠানে, কেউ না, কোনো স্যার না থাকলে আপনি থাকতেন। আচ্ছা, আমি বিশ্বনবী পড়েছি। রসুল্লাহর যে বাণীগুলা, সেগুলো আমার অনেকটাই আমি আমার জীবনে রসুল্লাহর বাণীগুলা
যেমন খাবার এটা যেটা রসুল্লাহ যেটা করতেন সেটা হলো শূন্য, সেটা শূন্য। কিন্তু রসুল্লাহ যা করতেন সাই শূন্য, যে মানুষ পা এই যে গিরে মাটির উপরে করতে পারে, রসুল্লাহ পা ওইভাবে করতেন। আচ্ছা, এটা অনেকে মেনে চলে না, ওটা শূন্য। আর একটা শূন্য তোমরা কিন্তু লজ্জা পাবে, বর্তমানে কিন্তু সেই শূন্যতা কেউ মানে না। তোমাদের দেশ, তোমাকে সম্প্রদায় না, আমাকে সম্প্রদায় না। রসুলের শূন্য কোনটা? যে খাবার যা খাবে 3 ভাগে 2 ভাগ মাছের দরকার, 3 ভাগে 2 ভাগ খাবে, আর 1 ভাগ পানি দিয়ে পূরণ করবে। এই আর ভুড়ি ভোজ না হলে তার আমাকে পেট ভরে না। খাওয়ার আগে পানি খেয়ে ভুড়ি ভোজ না হলে পেট ভরে না। একবার ফাঁকা আর আর একটা হলো ফাঁকা রাখতে খাবে, হবে। যখন খাবে যে তোমার যে পাত্রটায় খাবার দেওয়া হচ্ছে এটা পরিষ্কার করে খেতে হবে, পরিষ্কার করে খাবে, নষ্ট করে যাবে না। কিন্তু আজকে দেখো যে কোনো মজলিসে যাও, কি পরিমাণ খাবার নষ্ট কি করে। পরিমাণ খাবার নষ্ট করে, তুমি যা খেতে পারো তার দিকে নষ্ট হয়। তবে এই রমজান মাসে আরো বেশি নষ্ট হয়, রমজান মাসে বেশি নষ্ট হয়। যে রমজান মাসে মাসে- লোক নিয়ন্ত্রণ করার কথা। রমজান মাসটা তো সিলাম সাধনের মাস, সিয়াম সাধন। তাই তো? জি। আচ্ছা, সব কিছু সংযত থাকতে হবে, খাদ্যখানা, চলাফেরা, চরিত্র, সব কিছু সংযত থাকতে হবে। আর ওখানে খাদ্য নষ্ট হচ্ছে, তাহলে ওই খাদ্য যদি নষ্ট হয়, তাহলে আমাদের এসের ধর্মীয় বিধান, আমি ধর্ম করতে যে অধর্মী করি। তো আমার কাছে স্যার মনে হয় ডক্টর মহানন্দ মশাই, আমি যাকে সিম্পল দিয়েছি পরম গুরু, উনি ছিলেন ডক্টরেট, বহু গ্রন্থ লিখেছেন, উনি বহু গ্রন্থ লিখেছেন। আচ্ছা, ওই গ্রন্থের মধ্যে একটা গ্রন্থ আছে মানব ধর্ম, একটা গ্রন্থ আছে, আমার কাছে একটা গ্রন্থ আছে মানব ধর্ম। যত ধর্ম করো, রোজা করো, পূজা করো, পার্বণ করো, হজ করো, তোমার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, তুমি যদি মানুষকে ভালো না বাসতে পারো, তোমার জন্য ধর্ম করব না। সব মানব ধর্মটা সবার। কাজী নজরুল ইসলাম বলেছে, সবার এবারে মানব শক্তি তাহার তার উপরে না। স্বামী বিবেকানন্দ বলছেন, আপনারে শাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর, আপনারে কথাটা খেয়াল রাখো, আপনারে শাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেরেছে ঈশ্বর। দেখো এর মধ্যে কত সুন্দর আদর্শ আছে, কত সুন্দর আদর্শ আছে। কথায় আমরা এসে গেল আর কি। আমরা আরেকটা বলবো, মানে আমরা ভগবানরে খুঁজি, ওই যে মন্দিরে খুঁজি, আল্লাহরে খুঁজি। চিত্তভ্রমণে খুঁজি, বিভিন্ন জায়গা খুঁজি আমরা। আপনারা এই ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর, নিজের মধ্যে যে ঈশ্বরের অস্তিত্ব আছে, এটা তুমি খোঁজো না। জীবে প্রেম করে যেই জন, জীবকে যে ভালোবাসে, কেন মানে ভালোবাসে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেরেছে। জীবকে যে ভালোবাসে ওই তো ঈশ্বরকে ভালোবাসে। ইসলাম ধর্মে আছে, আমার সৃষ্টিকে ভালোবাসো, তাহলে আমাকে আমাকে ভালোবাসা হবে, আমার ভালোবাসা। নবীকে ভালোবাসা হবে। আলহামদুলিল্লাহ ছোটার তর্জমাটা করে জানো কেন, তোমরা জানা তোমাদের থাকতে পারে। একজন কবি লিখছেন, কবির নামটা আমার মনে নেই। আলহামদুলিল্লাহ আমাদের কোরআন শরীফের প্রথম প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ ফাতিহা। সূরা। আমার কোরআন শরীফ আমার আছে, যদি মনে করো কিছু আচ্ছা, বলতে, ভালো আমি ভালো স্যার, এটা ছেলের বাসায় যখন যাই পড়ি কোরআন শরীফ, তো আমার কাছে খুব কঠিন লাগে। গিরিশ ঘোষের বাংলা তর্জমা, গিরিশ ঘোষের গিরিশ ঘোষ জি জি। যে বাংলা তর্জমা গিরিশ প্রথম চন্দ্র দিন সেন। বাংলা তর্জমা করেন, ওটা আছে। উনি প্রথম অনুবাদ করেন। হ্যাঁ, উনি প্রথম অনুবাদ। তার প্রথম শ্লোক, আবার সেই শ্লোক প্রথম যে সূরা ফাতিহা, আর আরেকটা হলো আলহামদুলিল্লাহ, নাম হলো আলহামদুলিল্লাহ সূরা। একজন কবি, আমাদের কবি, নামটা কবির নাম আমি বলেছি, তোমাদের আমি কবিতা বললে তোমাদের মনে পড়বে কোন কবির লেখা, তোমরা হয়তো পড়েছো কোন ক্লাসে, তা আমার মনে হয়। এক সূরার মধ্যে সমস্ত ধর্মের অন্তর্নিহিত ভাব নিহিত আছে। সেটা কি যদি কোনো জানা না থাকে,
আমার কাছ থেকে জেনে নিও, মুখস্থ না থাকে মুখস্থ করে নিও। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার বিনিয়োগের সামনে, আল্লাহকে উদ্দেশ্য করে বলো। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচারে বিনিয়োগের সামনে, যতগুলো গান হে চিরমহান তোমার তুমি বিচার দিনের সামনে, যত গুণ গান বলে তোমারই জন্য, যতগুলো গান হে চিরমহান তোমারই অন্তর্জাল। দুলোকে ভুলোকে, দুলোক মানে ভুলোক স্বর্গমর্ত, আসমান জন্ম, ভুলোকে ভুলোকে সবার সবার ছাড়িয়া তোমার চরণে আল্লাহর কাছে আত্মসমর্পণ না করিয়া না করা পর্যন্ত আল্লাহর নৈতিত্ব, আল্লাহর কৃপা লাভ হয়। তোমার চরণে পরিণত তোমার সকাশে যাচ্ছিও শপথে, তোমার কাছে আমি শক্তি যাচ্ছি, তোমার সকাশে যাচ্ছিও শপথেই তোমার করুণা কামি, তোমার করুণা আমি চাচ্ছি। সরল সঠিক পূর্ণপন্থা মুদ্রে দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয় মনে গেছে। কবিতা আকার এটা আছে, আলহামদুলিল্লাহ সুরার বাংলাটা দিয়ে পড়ে গদ্য যেখানে লেখা আছে পড়ে দেখো, এর যে মর্মার্থ আর ওর মর্মার্থ এক। সরল সঠিক পথে আমাকে চালাও, যারা কোরআনের যখন কোরআনে যাবে, পাঠে যাবে, এই যে আলহামদুলিল্লাহ সুরাটাকে মাথায় দিকে অবশ্য অন্য যে সুরা যে নাজেল হচ্ছে, সেই সুরাগুলো আমল করতে হলে এই দ্বারে আমল না করলে ওইগুলো আমল হবে না। এই দ্বারে আমল করো আগে, তারও অন্যগুলো আমল হবে। কিছু মনে করো না, আমি শিখাচ্ছি কোরআন। নামাজ পড়াই মানে আল্লাহর কাছে সবদ্ধ করে দেওয়া, মানে আনুগত্য, সমস্ত কাছে নিজেকে সমর্পণ করে দিয়ে, নিজের ইচ্ছা কোনো কিছু করা যাবে না। নিজের ইচ্ছা করা যায়, তার কাছে সমর্পণ করে দিয়ে তারপরে হলো ধর্ম। পড়ো কোরআন, পড়ো সব আদর্শ, হাদিস পড়ো সব, আগে সমর্পণ করো। তোমার চরণে পরিণতাইয়া তোমার সকাশে যাচ্ছিয়ে সকলি তোমার করুণা কামে, আমি তোমার কাছে, তোমার চরণে, তোমার পায়ের কাছে আমি লুটাই পড়তেছি, আমার সব পথ তুমি দেখো। এই আত্মসমর্পণ হিন্দু ধর্মের এটা মূলাদর্শ, হিন্দু ধর্মের এটা মূলাদর্শ। আমি কে? প্রথম কথা, আমি ওই জায়গায় যাচ্ছি, তোমার ওই জায়গায় আমি সূরা ফাতিহায় যাচ্ছি। আমি কে? একজন ভক্ত জিজ্ঞাসা করছে আমি কে? বলতে পারবো, আমার এই দুঃখ কেন? এই যে আমার দুঃখময় সংসারে আছে, আমার এই দুঃখ কেন? আর আমার এই দুঃখ নিরসনের উপায়। বহু থেকে তিনটে প্রশ্ন। আমি কে? প্রথম কথা, আমি কে? আমার দুঃখ কেন? আর আমার এই দুঃখ নিরসনের উপায়টা। প্রশ্ন তিনটা প্রশ্ন। উত্তর দিচ্ছেন যাকে জিজ্ঞাসা করছেন। আমি ধর্মীয় দৃষ্টি, আমার ধর্মের একটা জিজ্ঞাসা। আমি আল্লাহর নিত্য দাস। আমি কে? আমি আর কেউ নই, আমি নিখিল নই, আমি রাজাও নই, বাদশাও নই, জমিদারও নই, আমি ফকিরও নই, আমি আল্লাহর নিত্য দাস। দেখেছ, আমি আল্লাহর নিত্য দাস, তার দাসত্ব। আর তোমার দাসত্ব, তোমাকে দাসত্ব নয়, মন্ত্রী দাসত্ব না, প্রধানমন্ত্রীর দাসত্ব না, তোমার দাসত্ব। আমার দুঃখ কেন? আমার দুঃখ কেন? তোমার দাসত্ব করি না বলে আমার দুঃখ। আমি তোমার দাসত্ব করি না, তাই তো আমার দুঃখ। হ্যাঁ, সমর্পণ করলে তো আমার এই দুঃখ থাকতো না। আমি যদি নিজেকে এই দুঃখ নিরূপণের উপায়টা কি? তোমাতে আত্মসমর্পণ করাই হলো আমার এই দুঃখ নিরাময়ের উপায়। তোমাদের আলহামদুলিল্লাহ সূরার সঙ্গে মিল করতে পারছি আমি? হ্যাঁ জি স্যার, পারছি। জি স্যার। সব ধর্মের সুরতই একটাই,
আর আমার গুরুদেব যে লিখেছেন মানব ধর্ম, ও শুরুই ওনার শুরুই অনেক সময় তোমাদের গেল। আমি এবার একটা যাব, একটা